বর্ষাকাল মানেই আমার কাছে এক টুকরো শৈশব, বৃষ্টির টুপটাপ শব্দ আর মাটির ভেজা গন্ধ। আর ঠিক সেই সময় বাড়িতে বাবা নিয়ে আসতো পাকা তাল। মা যখন এভাবে ঘষে ঘষে তালের রস বার করত, তখন কিন্তু পুরো বাড়ি তালের গন্ধে মম করত। আজ সেই স্মৃতি মনে করে নতুন একটা পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো কাঁঠাল পাতায় তালের ভাপা পিঠা। বানানো কিন্তু ভীষণই সহজ, আর বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজে এই পিঠাটি তৈরি করা যায়। তাই এই বর্ষার মরশুমে অন্তত একবার এই পিঠাটি বানিয়ে বাড়িতে দেখো, আর একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে। তাহলে চলো প্রথমে পিঠার জন্য পুর তৈরি করব। তার জন্য কিছুটা নারকেল নিয়েছি 1 কাপের মতো, 2 চামচ চিনি দিলাম। চিনিটা গলে গিয়ে যখন নারকেলের সাথে ভালোভাবে মিশে যাবে, সেই সময় দিয়ে দেব গুঁড়ো দুধ। ওই 1 থেকে 1.5 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। গুঁড়ো দুধ না থাকলেও পুরটি তৈরি করা যাবে, তবে এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু পুরের স্বাদ অনেকাংশে বেড়ে যায়। পুর তৈরি করা হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইতেই দিয়ে দেব 1 কাপ তালের পাল্প, দিয়ে দেব 2 চামচ চিনি। চিনিটা গলে গিয়ে যখন তালের রসের সাথে ভালোভাবে মিশে যাবে, ঠিক তখন তালের রসটাকে হালকা ঠান্ডা করে নিয়ে অল্প অল্প করে চালের গুঁড়ো এর সাথে মিশিয়ে নেব। আমি এখানে 1 কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি। অল্প অল্প করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে পিঠা বানানোর জন্য মণ্ড তৈরি করে নিলাম। এখন নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা কাঁঠাল পাতা। ভালোভাবে আমি এখানে পরিষ্কার করে আগেই ধুয়ে রেখেছিলাম। এখন আমি এই উল্টো দিকে অল্প কিছুটা সাদা তেল মাখিয়ে অল্প অল্প করে মণ্ড ঠিক এইভাবে হাতের সাহায্যে নিয়ে ভালোভাবে পুরোটা দিয়ে দিলাম। কম পরিমাণে নারকেলের পুর নিয়ে ঠিক এইভাবে করে মুড়ে দিতে হবে। তৈরি হয়ে গেল একটা পিঠে। আরও একটা বানিয়ে দেখাচ্ছি। একইভাবেই অল্প করে এইভাবে তালের মণ্ড নিয়ে হাত দিয়ে ছড়িয়ে দিয়ে মাঝখান থেকে নারকেল আর গুঁড়ো দুধের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। সমস্ত কটা পিঠে কাঁঠাল পাতায় এইভাবে স্টিম করার জন্য রেডি করে নিলাম। এরপর গ্যাসে একটা এরকম ডেকচিতে আমি 1 গ্লাস মতো জল দিয়ে ওপর থেকে ছিদ্রযুক্ত একটা থালা নিয়ে অল্প পরিমাণে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে 3-4 মিনিট গরম হতে দেব। যখন ঠিক এই রকম বাষ্প বেরোতে শুরু করবে, সেই পর্যায়ে পিঠেগুলোকে স্টিম করার জন্য দিয়ে দেব। সমস্ত পিঠেগুলোকে এইভাবে ছিদ্রযুক্ত থালার মধ্যে দিয়ে এরপর ঢাকনা লাগিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের দিকে রেখে স্টিম করে নিতে হবে। 7 মিনিট পর আমি দেখাচ্ছি। দেখুন পাতার রং কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ভালোভাবেই কিন্তু পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। হালকা গরম থাকা অবস্থায় আমি এগুলোকে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তালের গন্ধে ভরপুর ভাপা পিঠে। বাড়িতে বানিয়ে জানাতে ভুলবেন না কমেন্টে কেমন লাগলো এই রেসিপিটা। আর এরকম সহজ আরও পিঠে ও মিষ্টির রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।